একদিকে চলছে উন্নয়ন, অন্যদিকে বাস্তুহারা হচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের মানুষ। ডুমুরিয়া এলাকায় নদী খননের কাজ করে নদী খননের যে মাটি, সেই মাটি পড়ে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের মানুষের ঘর, এবং বাস্তুহারা হচ্ছেন এই আশ্রয়ণ প্রকল্পের যাদের কোনো ঘর বাড়ি নেই, যারা এই ঘরটি পেয়েছিল তারা। একের পর এক ঘর নষ্ট হচ্ছে এবং ভাঙাচোরা, এখানে আসলে থাকারই কোনো অবস্থা নেই, কেননা ঘরগুলিতে মাটি, ঘরের চাল পর্যন্ত চলে গিয়েছে এবং সেই চালের থেকে চাপ পড়ে প্রতিটি ঘর ভেঙে গিয়েছে। এখানে প্রায় 10 থেকে 20টি ঘর। নদীর পাড়ে বসে আছেন অসহায় একজন ঘর ছাড়া মানুষ, যার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে এই আশ্রয়ণ প্রকল্পের নদী খননের উন্নয়নের কাজ করতে। যে আমরা একটু তার সাথে কথা বলবো। আপনার ঘর কোনটা? এই যে এটা, এই ঘরটি ভাঙছে কবে? এই যে ঈদের পরে ভেঙে গেছে, কুরবানির ঈদের পরে ওই মাটি ফেলাইছে, ভেঙে গেছে। 2বার সরাই নি গেছে, রাস্তার বেড়া সরাইনি, সেই মাটি ওই গাং কাঠি সব চালের গায়ে দিয়ে লাইন দিয়ে গেছে। এবার মাটি এলি যাই সব চাল চল ডাল ডুলি জানেলা মানেলা সব ভেঙে চুরি চলে গেছে। আমার নাম শরীফা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শরীফা বেগম, শুনছিলাম তার কষ্টের কথা। এভাবেই নদীর পাড়ে বসে আছেন শরীফা বেগম, তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছেন তার ঘরের দিকে। এই ঘরটি কবে আবার ভালো হবে, তিনি তার ঘরে উঠতে পারবেন। পরিবার নিয়ে নদীর পাড়ে অসহায় শরীফা বেগম বসে আছেন তার ঘরের অপেক্ষায়। ঘরটি কবে নাগাদ পেতে পারেন? অসহায় শরীফা বেগমের শেষ সম্বলটুকু ঘরটা কিন্তু কেড়ে নিয়েছে উন্নয়ন প্রকল্পের কাজ। আমরা যদি একটু শরীফা বেগমের ঘরটি আপনাদের দেখানোর চেষ্টা করি। এভাবেই শরীফা বেগমের মতো অনেকেই এই আশ্রয়ণ প্রকল্প থেকে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন, কেননা ঘরের মাটি পড়ে তাদের ঘর থাকার অনুপযোগী হয়ে গিয়েছেন। তাদের এখন দাবি দ্রুত তাদের ঘর সংস্কার করে দিয়ে তাদের ঘর ফিরিয়ে দেওয়া হোক, তাদের ঘরে যেন তারা আবার আগের মতো বসবাস করতে পারে। মাসুম বিল্লাহ, কালের কণ্ঠ, ডুমুরিয়া, খুলনা।